আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে। যাই হোক, কিছুদিন গ্যাপ দিয়ে আবার ব্লগ করছি, ভয়েস ওভার দিচ্ছি অ্যাকচুয়ালি, কারণ অনেক ভিডিও ক্লিপ জমে গেছে। ইদানিং এত অলস হয়ে গিয়েছি যা বলার মতো না। যাই হোক, তারপরে তো লাইফ বিজি চলছে, প্রতিদিন রুটিন লাইফ আর কি। আর শুরুতে একটা আমাদের ঘোরার ভিডিও দিয়ে শুরু করেছি। আর আফরাজের স্কুল চলছে একদম পুরোদমে, সাথে আমার স্কুল। দেন আমাদের স্কুলে হচ্ছে ভাবিরা সবাই মিলে একদিন করে ভাত নিয়ে আসে, সবাই মিলে খাওয়া হয়, খুবই মজা হয়। এর আগে একবার হয়েছিল, আবার হচ্ছে। তো আমি একটু একটু করে ফুটেজ নিয়েছি, কারণ এত ইয়ামি খাবার। ওই দিন হচ্ছে শাইনের ভাবি নিয়ে আসছিল মজার মজার ঝাল ঝাল আলু ভর্তা, এরপরে ঢেঁড়স ভাজি, আর হচ্ছে মাছ দিয়ে বুটের হচ্ছে ডাল, মানে মাছতে করে। এটা অনেক মজার হয়, আমাদের এলাকাতে করে, তো ভাবিদের এলাকাতেও করে, খুবই মজার। এরপরে হচ্ছে আরও মাংস ছিল। এই তো ভুলেই গেছি, মানে এতদিন আগে খেয়েছি কী কী আইটেম ছিল আমি ভুলে গেছি, এই জন্য। তো সবাই মিলে এখন এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো তারপরে আমরা আবার সবাই ডিসাইড করেছি যে অনেকক্ষণ যখন থাকি তো নিজেদের খাবার নিজেরাই মানে প্রতিদিন একটু নিয়ে আসা হবে। আর এই বছরে আর কয়েকদিনই মাত্র আছে, তারপর তো আবার নতুন বছর শুরু হবে, বাচ্চারাও নতুন ক্লাস উঠবে, তখন আবার আরও বেশিক্ষণ থাকা, তো সেই সময়টাও লাঞ্চ এখানেই করে যেতে হবে। এই তো এইরকম করে প্ল্যানিং করছি। দেন হচ্ছে এই দিন সাফি ভাবি নিয়ে আসছিলো এগুলা খাবার। তো ওই দিন আমরা সবাই মিলে খেয়েছিলাম। ওই দিন ছিল হচ্ছে মুরগির মাংসতে বিরিয়ানি আর কি। আর এই তো তারপরে হচ্ছে একদিন পিয়া ভাবি নিয়ে আসে, মানে একদিন করে খাচ্ছে, আর ওইখানে খেলে হয় কি অনেক বেশি খাবার হয়ে যায়, মানে খাওয়া হয়ে যায়। আর এরপর ওই দিন হচ্ছে বিকালবেলা আফরাজ বেবি খেলছিল, এখানে খেলতে গেছে, তো আর একটা বেবির সাথেও মানে কথা বলছে, ওকে নাকি ডিস্টার্ব করছে, তো আমাকে ডাকছিল, পরে আবার আমি ওর কাছে যাই যে কী হয়েছে, খেলো কিছুক্ষণ। তো এখানে থাকে না বেশি দিন, আসলে ধরমপুরে যায় মাঝে মাঝে, বলে এখানে থাকো, এখানে হচ্ছে খেলা করবা। তো কোনো দিন থাকে, কোনো দিন থাকে না, এই জন্য। এখন যেহেতু উইন্টার চলে আসছে, ওরকমটা গরম নাই, এখানে প্লে করতে পারবে, কিন্তু শোনে না, ধরমপুর চলে যায়, আর ওখানে ভালো লাগে, এই জন্য তো এখানে দৌড়ে আসছিল। তো আমি বলি যে কিছুক্ষণ খেললে তোমার ভালোও লাগবে, মাঝে মাঝে খেলে। এই তো আমাকে আবার বলার জন্য আসছে মাম্মা ওকে কে যেন ডিস্টার্ব করছে, তো আমি বললাম চলো ঠিক আছে, আমি দেখছি। তারপরে সাথে নিয়ে আসলাম, এখানে আবার বেশ কিছুক্ষণ খেললো, মানে খেলার পরে আবার ওকে বাসা নিয়ে আসলাম, কারণ ওর বাইরে খেলতে যাওয়ার জন্য যে সময়টা ওরকম আর হয় না। আর এখন তো দিন অনেক ছোট, আমার আস্তে আস্তে মানে আসরের ওয়াক্ত শেষ হবে, এরকম একটা অবস্থা। আর মাগরিবের ওয়াক্ত অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়, মানে দিন ছোট হলে যা হয় আর কি। এটা হচ্ছে অবস্থা, রাত বড় বাট দিন ছোট। তারপরে মানে সকালে উঠলে অনেক বড়, কিন্তু সন্ধ্যা লেগে যায় তাড়াতাড়ি। তো যখন 7টায় মাগরিবের আজান দেয়, ওই দিনগুলো মানে অনেক কাজ করে যায়। আর এখন তো 5:30টারও আগে শুরু, মানে মাগরিবের আজান দিয়ে দেয়, এই জন্য অনেক কিছু হয় না। তো যাই হোক, প্রতিদিন তো আফরোজকে নিয়ে বেরোয়া হয় না, এরপরে বাসায় যেয়ে একটু রেস্ট করে দেন, আবার ওর স্কুলের অনেক হোমওয়ার্ক থাকে, সেগুলো করতে হয়, এভাবেই। আর এই তো এখন তো কিছুদিন পরে পরীক্ষা শুরু হয়ে যাবে বাচ্চাদের, তারপরে কিছুদিন রেস্ট, আর পড়তে হবে না, শুধু খেলাধুলা করবে। এই তো আমি ওরকম কোনো প্রেশারে রাখবো না, মানে খেলে ছুটির সময়। শুক্র শনিবার তো পড়াশোনা করে না, রেস্ট নাই, ছোট মানুষ কত প্রেশার নেবে, বাট হাতের লেখাটা যে দিনটা সেই দিনই লেখায়, এরকম করে চলছে। তো এরপরে আমরা এখান থেকে চলে যাব। দেন দেখা গেছে যে আমি আফরাজের একটু ক্লিপ আর একটু স্কুলের খাওয়া দাওয়ার ক্লিপগুলো নিয়েই রেখেছিলাম, তো ভাবলাম এগুলো আসলে একটা ভিডিওটা বানাই, কারণ অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, এমনিতে অলস হয়ে গেছি, আবার দেখা যাচ্ছে মোবাইলে সব ভিডিওতে ভরে আছে, এই জন্য। তো আবার সে ওই বাচ্চাটাকেই দেখছে, সে আছে নাকি, ওকে ডিস্টার্ব করছে নাকি, তো আমি দিক হয়ে থাকলে বলছে মাম্মা আছে ওইখানে, আমি আবার ওদিকে যাচ্ছি, তো সেও চলে যাচ্ছে, এরকম করে। তো এখানে এরকম করে সময় কাটলো। আর এই তো এখানে এখন দোল খাচ্ছে আর বকবক করছে। এরপরে হচ্ছে পরের দিন আবার স্কুলে, ওই দিন আবার হচ্ছে পিয়া ভাবি খাবার নিয়ে আসছিলো বললাম,
তো ভাবি আবার গরুর মাংসের বিরিয়ানি করেছিল। তো ভাবির বিরিয়ানি এর আগে একদিন খেয়েছিলাম ভাবির বাসায়, মজা ছিল। আজকেরটা অনেক মজা ছিল। তো সবাই মিলে অনেক মজা করে খাওয়া হয়েছে। আবার ভাবি একটা সার্ভিং ডিশ নিয়ে আসছে, এখানে এসে ঢেলে তারপরে সবাইকে তুলে দিল। ভাবির বাসায় এখানে কাছে, এই জন্য এত কিছু আবার নিয়ে আসছে। আর এই তো আমাদের সবাইকে দিচ্ছে। আর এইখানে অনেকগুলো মরিচ, পেঁয়াজ, শসা এগুলা, কারণ আমরা আবার সবাই ঝাল খাই না, আমরা কয়েকজন বেশ অনেক ঝাল খাই। আর 2-3 জন ভাই আবার অনেক ঝাল খায় না, কম খাই। মানে এই জন্য আমরা একটু মরিচটা বেশি করে খাই। 3 জন মরিচ বেশি খাই, 3 জন কম খাই। এই তো 4 জন বেশি খাই আমরা। যাই হোক, এই তো নিয়ে নিয়েছি মরিচ টেছি। এখানে মানে আমার আবার এত মরিচ খাওয়ার অভ্যাস হয়েছে, খুবই মরিচ খাই। আর লেবুর খোসা খেতে আমার খুব ভালো লাগে। আর এই দিন হচ্ছে এই যে বম্বে মরিচ নিয়ে আসছিলো জানাতে ভাবি, এটাকে অনেক ঝাল। তো আমার ফার্স্ট টাইম ট্রাই করা ছিল, ফ্লেভারফুল ছিল অনেক। তো এটা বেশ কচি ছিল, এই জন্য খুব বেশি ঝাল ছিল না, বাট মজা লেগেছিল। দেন হচ্ছে রাসু ভাবি আমরা মাখা নিয়ে আসছিলো, আমরাগুলো এত মিষ্টি ছিল, মানে একদম সিজনের শেষ, এই জন্য খুবই মজার ছিল, খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। আর এই যে একটা প্রজাপতি আমাদের বাসায় রাতের বেলা আসছিল, ওই দিন আফরাজ খেলেছিল এসএসে, তো এখানে প্রজাপতি নিয়ে খেলেছিল। তো বলছে কি মাম্মা আমি যেই তোমার স্কুলে প্রজাপতি নিয়ে খেলেছি সেই প্রজাপতিটা আসছে বাসায়। তাই বলছিল। তো এটা হয়তো বা বেলকনি থেকে আসছে, কিন্তু আমার মনে হচ্ছে সেই এসএসের ওই প্রজাপতিটাই চলে আসছে, ওইটা আবার হাতে। তো এটা কিন্তু মানে মরে যায়নি, কিন্তু এরকম হয়তো বা একটু আহত হয়েছে, অসুস্থ, একটু পরে আবার উড়ে উড়ে চলে যাবে। তো অনেকক্ষণ আফরাজিটাকে নিয়ে খেললো। দেন হচ্ছে পরে বললাম যে বেলকনিতে রেখে দাও, আসলে চলে যাবে। তো এটা আবার পরে বেলকনিতে রেখে দেওয়া হয়েছিল, পরে আবার এটা চলেও গিয়েছিল। আবার নেক্সট দিন আমরা যখন নিচে যাই, মানে আরেকটা প্রজাপতি দেখে সেটা আবার এরকম কালারই। আর প্রজাপতিকে সে বন্ধু বানিয়েছে, বলছে প্রজাপতি আমার বন্ধু, আমার বন্ধু প্রজাপতি। পরের দিন বলে আমার ওকে দেখা দিয়েছে বন্ধু প্রজাপতি। তো যাই হোক, এই তো ব্লগ। তো যাই হোক, অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করলাম, হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আফরাজের এই গ্লাসটা নতুন করে নিয়ে আসছি। আর আফরাজ এখন দুধ খাচ্ছে ওর স্টিলের স্ট্র দিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।